আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চা কাচ্চারা। তো দেখো, জীববিজ্ঞান পড়াটা যে সম্পূর্ণ মুখস্থ ব্যাপারটা এরকম না। জীববিজ্ঞান মুখস্থ ঠিক আছে, কিন্তু কিছু জিনিস কি করতে হয়, আমার এক স্যার বলছিল যে জীববিজ্ঞান মুখস্থ কিন্তু বুঝে মুখস্থ করতে হয়। ধরো তুমি কোনো একটা জিনিস শুধু মুখস্থ করলা, আর একটা জিনিস হচ্ছে বুঝলা যে এটা এইরকম এইভাবে আসতে পারে, এইরকম করে আসে, ওইটা মুখস্থ করতে হবে, কিন্তু ওইটা তুমি একটু বুঝে মুখস্থ করলা যে এটা এইরকম হওয়ার কারণে এরকম হয়েছে, এটা দ্বারা এই শব্দ বোঝায়, ওইটা দিয়ে ওই শব্দ বোঝায়। তো দেখবা যে জিনিসটা শুধু মুখস্থ করছো ওইটা থেকে যেটা হালকা একটু বুঝে মুখস্থ করছো ওইটা বেশি দীর্ঘস্থায়ী তোমার মনে থাকবে। আমি একটা কোয়েশ্চেন এরকম করে মনে রাখি, বুঝছো, পোলাবানকে জিজ্ঞাসা করি যে তুমি এমনভাবে পড়বা যে এনি কোয়েশ্চেন এনি টাইম এনি হোয়ার এনি প্লেস, তোমাকে ধরলে যেন তুমি কিছু বলতে পারো, তখন যেন বলতে না হয় আমি তো এটা অনেক দিন ধরে পড়ি না, বা আমার এটা হচ্ছে রিভিশন দেওয়া না। তো আজকে হচ্ছে আমরা বায়োলজি ডিকশনারি নামে একটা টপিকস নিয়ে আলোচনা করব। যদিও এটা হচ্ছে যে বায়োলজি ডিকশনারি বলতে কিছু নাই, কিছু শব্দের ওয়ার্ড মিনিং কোনটা দিয়ে কি বোঝায়, যে এই শব্দটা দিয়ে বায়োলজিতে আসলে কি বোঝাচ্ছে, জীববিজ্ঞান আসলে কি বোঝাচ্ছে, এরকম কিছু টার্ম নিয়ে আলোচনা করব। যে খুব বেসিক একটা ক্লাস, এই ক্লাসটা হচ্ছে যাদের জীববিজ্ঞানের প্রতি একটু ভয় কাজ করে, এই ক্লাসটা করলে ইনশাল্লাহ অনেক বেসিক জিনিসপত্র জানতে পারবা। ঠিক আছে, তো দেখো সর্বপ্রথম এই জায়গার মধ্যে দেখো 5টা শব্দ 6টা শব্দ দেওয়া আছে। ব্লাস্ট, মনে রাখো ব্লাস্ট মানে হচ্ছে অপরিণত কোষ। যে কোনো শব্দের সাথে যদি ব্লাস্ট যুক্ত থাকে দ্যাট মিন্স অপরিণত কোষ, আর কোষটা যখন পরিণত হয় তখন তাকে বলে সাইট। তাহলে যে ওয়ার্ডের সাথে ব্লাড যুক্ত থাকবে সেটা হচ্ছে অপরিণত কোষ, যে ওয়ার্ডের সাথে সাইট যুক্ত থাকবে তাকে বলা হয় পরিণত কোষ। ধরো হাড্ডির কোষ, অস্থি, অস্থির অপরিণত কোষ। মনে রাখবা অস্থির অপরিণত কোষ, অস্থির অপরিণত কোষ তাকে কি বলা হয়? অস্থির অপরিণত কোষকে বলা হয় হচ্ছে ভাইয়া অস্টিওব্লাস্ট। অস্টিওব্লাস্ট, এটা দেখেন লাস্টে ব্লাস্ট শব্দটা আছে। ব্লাস্ট মানে কি? অপরিণত কোষ। আর কোষটা যদি পরিণত হয়, এই যে দেখেন পরিণত কোষ, মনে রাখবা যে কোনো পরিণত কোষ লাস্টে কি যুক্ত থাকবে? সাইট। অস্থির পরিণত কোষ, হাড্ডির পরিণত কোষ, অস্থির পরিণত কোষ কি বলা হয়? যে ভাই অস্থির পরিণত কোষকে বলা হয় অস্টিওসাইট। তাহলে যে কোনো শব্দের সাথে যদি ব্লাস্ট যুক্তটা পাও, ব্লাস্ট যুক্ত থাকে তার মানে অপরিণত কোষ, সাইট যুক্ত থাকলে পরিণত কোষ। তোমরা প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস প্রথম অধ্যায় জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে, দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে প্রাণীর পরিচিতি। তো এই প্রাণীর পরিচিতি অধ্যায়ে সবচেয়ে সহজ টপিক্সের নাম হচ্ছে হাইড্রা। তো হাইড্রা যখন পড়বা দেখবা একটা কোষ সম্পর্কে এরকম বলছে, বুঝছো, অপরিণত নিডোসাইটকে বলা হয় নিডোব্লাস্ট। তাহলে একটা কোষ নাম হচ্ছে নিডোসাইট, পরিণত কোষ, আর নিডোব্লাস্ট, নিডোব্লাস্ট মানে কি? অপরিণত। অপরিণত নিডোসাইটকে বলে নিডোব্লাস্ট। তাহলে ব্লাস্ট শব্দ থাকলে কি বোঝাবে? অপরিণত কোষ। ব্লাস্ট মানেই অপরিণত কোষ, সাইট মানে কি? পরিণত কোষ, বুঝছো? এই সাইট থেকে আসছে, মনে রাখবা, কোষবিদ্যা। কোষবিদ্যাকে কি বলা হয়? সাইটোলজি। সাইট থেকে কি আসছে? কোষবিদ্যা, সাইটোলজি। কোষবিদ্যা, সাইটোলজি। তারপর দেখো কার্ডিয়াক বা কার্ডিও, মনে রাখবা কার্ডিয়াক বা কার্ডিও এটা দিয়ে বোঝায় হৃৎপিণ্ড বা হার্ট। যা বলে না হার্টের ডাক্তার কি বলা হয়? কার্ডিওলজিস্ট। যে হার্টের ডাক্তারকে বলে কার্ডিওলজিস্ট, বুঝছো? হার্টের আবরণ কি বলে? পেরিকার্ডিয়াম। হার্ট বা হৃৎপিণ্ডের স্তর এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। তাহলে যে কোনো একটা বিশাল বড় শব্দ, কোনো একটা ওয়ার্ডের সাথে জাস্ট খালি কার্ডিও এই টার্মটা পাইছো, মনে রাখবা কার্ডিও মানেই হার্ট। যে কার্ডিও মানে কি? কার্ডিও বা কার্ডিয়াক, দ্যাট মিনস হার্ট, হার্ট বোঝাচ্ছে। পালমোনারি, পালমোনারি মানে কি? ফুসফুস বা লাংস। বলে পালমোনারি ধমনী, পালমোনারি শিরা। যে ধমনী হার্ট থেকে লাংসে প্রবেশ করে তাকে কি বলে? পালমোনারি ধমনী। ফুসফুসের ডাক্তার কি বলা হয়? পালমোনোলজিস্ট। পালমোনারি ইনফেকশন, দ্যাট মিনস লাংসের ইনফেকশন। তো পালমোনারি শব্দের মানে কি? ফুসফুস রিলেটেড। পালমোনারি মিনস ফুসফুস। তারপরে দেখো নেক্সট গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রো, মনে রাখবা গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রো দ্যাট মিনস পাকস্থলী। গ্যাস্ট্রিকের পেইন, পাকস্থলীতে ব্যথা।
আরেকটা শব্দ বোঝায়, বুঝছো? গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রো, ইংরেজিতে বলা হচ্ছে স্টমাক বা পাকস্থলী। গ্যাস্ট্রোলজিস্ট, পাকস্থলীর ডাক্তার, গ্যাস্ট্রোলজিস্ট। গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, গ্যাস্ট্রো মানে পাকস্থলী, এন্টারন মানে অন্ত্র, পাকস্থলী অন্ত্ররোগ বিশেষজ্ঞ। তাহলে গ্যাস্ট্রো বা গ্যাস্ট্রিয়াক, দ্যাট মিনস পাকস্থলী বা স্টমাক, বুঝছো? কার্ডিও, হার্ট, পালমোনারি রিলেটেড সবকিছু কি লাংস রিলেটেড বোঝাচ্ছে, পালমোনারি। গ্যাস্ট্রো মানে কি? গ্যাস্ট্রো মানে পাকস্থলী। অস্টিও, এই যে দেখো পড়ে ফেলছি, অস্টিও মানে অস্থি। এই যে দেখেন অস্টিও মানে অস্থি, এটা থেকে আমরা পড়লাম অস্থির অপরিণত কোষ, অস্টিও ব্লাস্ট। অস্টিও মিন্স অস্থি, ব্লাস্ট মানে অপরিণত কোষ। তাহলে অস্থির অপরিণত কোষকে কি বলা হয়? অস্টিওব্লাস্ট। অস্থি, অস্থি মানে অস্টিও। পরিণত কোষ, আমরা জানি যে কোনো পরিণত কোষ কোন শব্দযুক্ত থাকে? সাইট। পরিণত কোষ মানে সাইট যুক্ত থাকে। তাহলে অস্থির অপরিণত কোষকে বলা হচ্ছে অস্টিওব্লাস্ট, অস্থির পরিণত কোষকে বলা হচ্ছে অস্টিওসাইট। নেক্সট দেখেন মায়ো মানে মাসেল। মায়ো মানে মাসেল, যে কোনো জায়গায় মায়ো শব্দযুক্ত থাকবে, তার মানে পেশি বোঝাচ্ছে। মায়ো মিন্স মাসেল বা পেশি। তাহলে দেখো মায়ো যদি মাসেল হয়, মায়ো যদি মাসেল হয় তাহলে পেশির অপরিণত কোষ। দেখো পেশির অপরিণত কোষ, মনে রাখবা পেশির অপরিণত কোষ যাকে বলা হয় মায়োব্লাস্ট। মায়ো মানে মাসেল, অপরিণত কোষ মানে কি? ব্লাস্ট। অপরিণত কোষ মানে ব্লাস্ট। তাহলে পেশির অপরিণত কোষকে কি বলা হচ্ছে? মায়োব্লাস্ট। আর পেশির পরিণত কোষ যাকে বলা হয় মায়োসাইট। এই যে আবার মায়ো মানে মাসেল, সাইট, সাইট মানে কি? সাইট মানে পরিণত কোষ। তাহলে পেশির পরিণত কোষকে বলা হচ্ছে মায়োসাইট। পেশির অপরিণত কোষ মায়োব্লাস্ট, পেশির পরিণত কোষ মায়োসাইট। তারপরে দেখো নেক্সট পোর। মনে রাখবা যে কোনো জায়গায় পোর, পোর মিন্স ছিদ্র। পোর মানে কি? ছিদ্র। আমরা অনেক জায়গায় পাবো, জার্ম পোর, ব্লাস্টোপোর। পোর মিন্স ছিদ্র, বুঝছো? সিউডো, দেখো কোনো শব্দের সাথে যদি এ যুক্ত থাকে, বায়োলজিতে এ, এ মানে নাই। বায়োলজিতে এ শব্দের মিনিং বোঝায় নাই, যে কোনো কিছুতে। আমরা দেখব এ সিলোম্যাট, প্রথম অধ্যায়ে পড়বো এ সিলোম্যাট, সিলোম নাই। আবার কোনো শব্দের সাথে যদি বায়োলজিতে ইউ যুক্ত থাকে, ইউ, ইউ মানে আছে, এবং কিভাবে আছে? ভালো করে আছে, দ্যাট মিন্স প্রকৃত। ইউক্যারিওটা, প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ। ইউসিলোম্যাট, প্রকৃত সিলোম যুক্ত। দেখো এ মানে নাই, ইউ মানে প্রকৃত, তার দুইটার, এই দুইটার মাঝখানে আরেকটা টার্ম আছে, নাম হচ্ছে সিউডো। সিউডো মানে কোনো কিছু আছে কিন্তু ভালো করে নাই, তার মানে এটাকে বলা হয় অপ্রকৃত। অপ্রকৃত আছে কিন্তু পুরোপুরি বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ না, এটাকে বলা হয় সিউডো বা অপ্রকৃত। দ্যাট মিন্স বায়োলজিতে কোনো শব্দের সাথে এ যুক্ত থাকলে বোঝায় নাই, ইউ মানে আছে, কিভাবে আছে? প্রকৃত, ভালো করে আছে। আর সিউডো মানে অপ্রকৃত, আছে কিন্তু ভালো করে নাই, যতটুকু দরকার ততটুকু না, ভণ্ড, ছদ্মবেশী, দেখায় একরকম কিন্তু জিনিসটা আসলে অন্যরকম। এটাকে বলা হয় সিউডো বা অপ্রকৃত, বুঝছো? এই যে দেখো এ, এ শব্দের অর্থ কি? নাই। ইউ, ইউ মানে আছে, কিভাবে আছে? প্রকৃত, ভালো করে আছে। আবার দেখো একটু আগে বলছি প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ যাকে বলে ইউক্যারিওটা। ইউ, ইউ মিন্স প্রকৃত। ক্যারিয়ন, দেখেন বায়োলজিতে ক্যারিয়ন শব্দের অর্থ কি? নিউক্লিয়াস। ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, বুঝছো? কোষের মস্তিষ্ক বা কেন্দ্রিকা বলা হয় নিউক্লিয়াসকে। নিউক্লিয়াসকে কি দিয়ে প্রকাশ করা হয়? যে ভাইয়া নিউক্লিয়াসকে প্রকাশ করা হয় ক্যারিয়ন, এই শব্দটা দিয়ে। তারপরে দেখেন সিউডো, সিউডো মানে অপ্রকৃত। রেনাল, মনে রাখবা বায়োলজিতে রেনাল, আমরা জানি রেনাল মানে কিডনি বা বৃক্ক। রেনাল স্টোন, রেনাল মিন্স কি? কিডনি। রেনাল সিস্টেম, রেচনতন্ত্র। তারপরে দেখো সিল, মানে একবার সিল, সিল মানে গহ্বর। আমরা পড়বো আমাদের দেহে কি আছে? ত্রিস্তরী প্রাণীদের দেহে গহ্বর থাকে যাকে বলে সিলোম। সিলোম নাম শুনে বুঝছে, সিল, সিল মানে গহ্বর। আবার দেখো কোনো কোনো প্রাণীতে, বুঝছো, ওদের গহ্বরটা রক্তপূর্ণ যাকে বলে হিমোসিল। হিমোসিল, হিম মানে রক্ত, দেখো হিম মানে রক্ত, সিল মানে কি? গহ্বর। যে গহ্বর রক্তপূর্ণ তাকে বলে হিমোসিল। তাহলে সিল মানে গহ্বর, সিলোম, হিমোসিল,
বুঝছো? আরো আছে যে দ্বিস্তরী প্রাণীদের একটা থাকে নাম হচ্ছে কি সিলেন্টেরন, হাইড্রাতে পাওয়া যায় হিমোসিল, সিলোম, আর একটা পাইছি সিলেন্টেরন। বুঝছো? সিলেন্টেরন। আরেকটা দেখবা ব্লাস্টোসিল। যে কোনো শব্দের সাথে যদি সিল যুক্ত থাকে, সিল মানে গহ্বর, সিল মিন্স গহ্বর। সিলোম, হিমোসিল, হিম মানে রক্ত, হিমোসিল মানে কি রক্তপূর্ণ গহ্বর। আরেকটা কি পাইছি সিলেন্টেরন, দ্বিস্তরী প্রাণীদের থাকে সিলেন্টেরন, ব্লাস্টোসিল। বুঝছো? তো সিল মানে গহ্বর। তারপরে দেখো নেক্সট অ্যাক্টো, মনে রাখবা এই তিনটা শব্দ খুব গুরুত্বপূর্ণ। অ্যাক্টো, অ্যাক্টো মানে কি বাহির, অ্যাক্টো মানে বাহির। এন্ডো, এন্ডো মানে ভিতরে। আর এই দুইটার মাঝখানে যে জিনিসটা থাকে এটা বলে মেসো, মেসো মানে কি মাঝে, মেসো মানে মাঝে। তাহলে অ্যাক্টো, বুঝছো, এরকম করে প্রকাশ করে অ্যাক্টোডার্ম, বাহিরের ত্বক, ডার্ম মানে ত্বক, অ্যাক্টোডার্ম। মেসোডার্ম, মেসোগ্লিয়া, মেসো, মেসো মানে মাঝখানে, মেসো মানে মাঝখানে। আর এন্ডো, এন্ডোডার্ম, এন্ডোডার্মিস। বুঝছো? এন্ডো মানে কি ভিতরে, এন্ডো মানে ভিতরে। ডার্ম, এই যে আমি একটা বারবার শব্দ ইউজ করি ডার্ম, ডার্ম মিন্স কি ত্বক, বলে না ডার্মাটোলজিস্ট, ত্বকের ডাক্তার। এপিডার্মিস বাহিরের ত্বক, এন্ডোডার্মিস অন্তত্বক, মেসোডার্ম মাঝের অংশ। ডার্ম মানে কি ত্বক, ডার্ম মিন্স ত্বক। তারপরে দেখো অ্যান্টেরন, অ্যান্টেরন, অ্যান্টেরন মানে কি অন্ত্র। আমরা পড়ি ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, এই অন্ত্রকে ইংরেজিতে বলা হয় ইন্টেস্টাইন। ইন্টেস্টাইন ছাড়াও আরো একটা টার্ম দিয়ে অন্ত্রকে বোঝায় যাকে বলে অ্যান্টেরন। বুঝছো? অ্যান্টেরন। গ্যাস্ট্রো অ্যান্টেরোলজিস্ট, একটু আগে বলছিলাম গ্যাস্ট্রো মানে পাকস্থলী, অ্যান্টেরন মানে অন্ত্র। তাহলে পাকস্থলী অন্ত্ররোগ বিশেষজ্ঞ কে কি বলা হয়? গ্যাস্ট্রো অ্যান্টেরোলজিস্ট, গ্যাস্ট্রো অ্যান্টেরোলজিস্ট। তাহলে অ্যান্টেরন মানে অন্ত্র। হিম, দেখেন হিম মানে রক্ত, হিম মানে হচ্ছে রক্ত, রক্তের ডাক্তার। দেখো রক্তের ডাক্তার কি বলা হয়? যে ভাই রক্তের ডাক্তারকে বলা হয় হেমাটোলজিস্ট, হেমাটোলজিস্ট, এই যে হিম থেকে আসছে। তারপরে দেখো দেহের মধ্যে রক্তপূর্ণ গহ্বর, রক্তপূর্ণ গহ্বর। এবার রক্তপূর্ণ গহ্বরকে কি বলে? মনে রাখবা রক্তপূর্ণ গহ্বরকে বলে হিমোসিল। হিম মানে রক্ত, সিল মানে গহ্বর, হিম মানে রক্ত, সিল মানে গহ্বর। তাহলে হিম মানে রক্ত, হেমাটোলজিস্ট, হেমাটোলজি। চিকিৎসা বিজ্ঞানে যে শাখায় রক্ত নিয়ে আলোচনা করা হয় ওই শাখাকে কি বলা হয়? হেমাটোলজি। তাহলে যে কোনো শব্দের সাথে, বুঝছো, হিম, হিম শব্দটা যুক্ত থাকলে ব্লাড বোঝাচ্ছে। হ্যাপাটিক বা হ্যাপাটো, মনে রাখবা হ্যাপাটিক বা হ্যাপাটো মানে যকৃৎ, হ্যাপাটোলজিস্ট যকৃতের ডাক্তার। হ্যাপাটোসাইট, দেখেন হ্যাপাটোসাইট, মনে রাখবা হ্যাপাটোসাইট, হ্যাপাটোসাইট। যে ভাই হ্যাপাটোসাইট মানে কি? দেখো আমরা একটু আগে বলছি সাইট মানে পরিণত কোষ, হ্যাপাটো মানে যকৃৎ। তাহলে হ্যাপাটোসাইট মানে কি? যকৃৎ কোষ, হ্যাপাটোসাইট মানে যকৃৎ কোষ। মনে রাখবা কোনো শব্দের সাথে যদি টিস যুক্ত থাকে, টিস, মনে রাখবা যে কোনো শব্দের সাথে টিস যুক্ত থাকলে, টিস মানে প্রদাহ, টিস মানে প্রদাহ। অ্যাপেন্ডিক্সের প্রদাহ কি বলা হয়? অ্যাপেন্ডিসাইটিস। সাইনাসের প্রদাহ কি বলা হয়? সাইনোসাইটিস। টনসিলের প্রদাহ টনসিলাইটিস। যকৃৎ কোষের প্রদাহ, দেখো হ্যাপাটোসাইট থেকে মনে রাখবা যকৃৎ কোষের প্রদাহ এটাকে কি বলে? হ্যাপাটাইটিস। যকৃৎ কোষের প্রদাহকে বলে হ্যাপাটাইটিস। তাহলে টিস মানে প্রদাহ, হ্যাপাটো মানে যকৃৎ, হ্যাপাটো মানে কি? যকৃৎ, টিস মানে প্রদাহ, হ্যাপাটো মানে যকৃৎ, হিম মানে রক্ত, অ্যান্টেরন অন্ত্র। বুঝছো? হিম রক্ত, হিমোসিল, হিমোসিল, হিমোলিম্ফ পড়বো প্রাণীর পরিচিতিতে যে। হেমাটোলজি, হেমাটোলজিস্ট। তারপরে দেখো নেক্সট পোডা, মনে রাখবা কোনো শব্দের সাথে যেরকম পোডা যুক্ত থাকে, গ্যাস্ট্রোপোডা, পোডা মানে পা। আর্থ্রো, বানানটা একটু ভুল আছে, এটা হবে আর্থ্রো, আর্থ্রো মানে জয়েন্ট। দেখো আর্থ্রো মানে কি? জয়েন্ট। তো দেখো আমরা একটা পর্ব নিয়ে পড়বো, নাম হচ্ছে আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা।
তবে আর্থ্রোপোডা মানে কি? আর্থ্রোপোডা মানে হচ্ছে সন্ধিযুক্ত পা বিশিষ্ট প্রাণী। সন্ধিযুক্ত পা বিশিষ্ট প্রাণী, যে প্রাণীদের পা গুলো হচ্ছে জয়েন্ট জয়েন্ট থাকে, এদেরকেই বলা হয় আর্থ্রোপোডা। আবার দেখো এই যে আর্থ্রো, মনে রাখবা মানুষের জয়েন্টে জয়েন্টে যে প্রদাহ হয়, ওই প্রদাহকে বলা হয় আর্থাইটিস। এই যে দেখো টিস, টিস মানে প্রদাহ, টিস মানে কি? প্রদাহ। আর্থ্রো মানে কি? জয়েন্ট। আর্থাইটিস মানে কি? জয়েন্টে প্রদাহ। বুঝছো? সেফালন, সেফালন মানে ব্রেইন, ব্রেইন তোমরা পড়ছো 9 10 হালকা। প্রোসেনসেফালন, প্রোসেনসেফালন। তারপরে দেখেন কি আছে, মধ্য মস্তিষ্ক যাকে বলে মেসেনসেফালন। আরেকটা টার্ম আছে, নাম কি? রম্বেনসেফালন। রম্বেনসেফালন। ব্রেনকে 3 অংশে ভাগ করা হয়, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। প্রোসেনসেফালন, মেসেনসেফালন, রম্বেনসেফালন। ব্রেইনের, মস্তিষ্কের প্রদাহ, মনে রাখবা মস্তিষ্কের প্রদাহকে কি বলে? সেফালাইটিস। আরেকটা ওয়ার্ড ইউজ করে, এনসেফালাইটিস। সেফালাইটিস বা এনসেফালাইটিস। বুঝছো? সেফালন, সেফালন থেকে কি? সেফালাইটিস। দেখো যে কোনো কিছু তৈরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবা তৈরি মানে জেনেসিস। তৈরি মানে কি? জেনেসিস। গ্লুকোজ তৈরি হয়, গ্লুকোজ তৈরি কি বলা হয়? গ্লাইকোজেনেসিস। সরি, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয়, গ্লাইকোজেন নামে একটা শর্করা তৈরি হয়, যাকে বলে গ্লাইকোজেনেসিস। চর্বি তৈরি হয় পেটের মধ্যে, লিপিড তৈরি হয়, যাকে বলে লাইপোজেনেসিস। যে কোনো কিছু তৈরি, বাচ্চা যখন মায়ের পেটে থাকে, মায়ের পেটে থাকা অবস্থায় বাচ্চার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়। মনে রাখবা এই যে বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়, অঙ্গ প্রত্যঙ্গ ইংরেজিতে কি বলা হয়? অর্গান। তাহলে ওই প্রক্রিয়ার নাম কি? ওই প্রক্রিয়ার নাম হচ্ছে ভাইয়া অর্গানোজেনেসিস। অর্গানোজেনেসিস। তাহলে জেনেসিস মানে কি? তৈরি। জেনেসিস মানে তৈরি। তারপরে দেখেন রেটি, মনে রাখবেন রেটি মানে জাল। রেটি মানে জাল। আমাদের কোষের মধ্যে জালের মতো একটা অঙ্গাণু আছে, নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আবার দেখো ছেলেদের শুক্রাশয়ের ভিতরে কতগুলো নালী নালী তৈরি হয়, এই যে এরকম শুক্রাশয়, শুক্রাশয়ের ভিতরে কিছু এরকম নালী নালী থাকে। এই যে নালীগুলো থাকে, এই নালীগুলোকে বলা হয় সেমিনিফেরাস নালিকা। আর এই সেমিনিফেরাস নালিকাগুলো একসাথে মিলে একটা জাল তৈরি করে, এই জালকে বলা হয় রেটি টেস্টিস। শুক্রাশয় মানে টেস্টিস, জালিক থাকতেছে জাল, রেটি টেস্টিস। বুঝছো? রেটি টেস্টিস। তাহলে রেটি মানে কি? জাল। এরিথ্রো, এরিথ্রো মানে লাল। দেখো রেটি মানে জাল, বায়োলজিতে এরিথ্রো, এরিথ্রোসাইট লোহিত রক্তকণিকা। বুঝছো? এরিথ্রো মানেই লাল, এরিথ্রো দ্যাট মিন্স লাল, লোহিত রক্তকণিকা এরিথ্রোসাইট। লিউকো মানে সাদা, মনে রাখবা লিউকো মানে কি? সাদা। দেখো এরিথ্রো মানে লাল, লিউকো মানে সাদা। লিউকোসাইট শ্বেত রক্তকণিকা, যে কোনো কিছুর সাথে লিউকো, লিউকোপ্লাস্ট, বর্ণহীন প্লাস্টিড বা সাদা রঙের প্লাস্টিড। টিস পড়াইছি, প্রদাহ, যকৃতের প্রদাহ হেপাটাইটিস, অ্যাপেন্ডিক্সের প্রদাহ অ্যাপেন্ডিসাইটিস। বুঝছো? টনসিলের প্রদাহ টনসিলাইটিস, সাইনাসের প্রদাহ সাইনোসাইটিস। তাহলে টিস মিন্স প্রদাহ, টিস মিন্স প্রদাহ। তারপরে দেখেন পেরি, পেরি শব্দের অর্থ হচ্ছে পর্দা। সরি, পেরি মানে পর্দা বা বোঝায় চারপাশ। পেরি মানে পর্দা বা চারপাশ, এই শব্দটা বোঝায়। যে হার্টের আবরণ, দেখেন হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম। যে ভাই হৃৎপিণ্ডের আবরণ তো এক পাশে থাকে না, চার পাশে থাকে, তাহলে চার পাশে থাকে। কার্ডিয়াক মানে হার্ট, কার্ডিয়াক মানে হার্ট, পেরি মানে চারপাশ। কার্ডিয়াক মানে হার্ট, পেরি মানে চারপাশ। তাহলে হার্টের আবরণটা কি বলা হয়? যে ভাইয়া হার্টের আবরণকে বলে পেরিকার্ডিয়াম। তারপরে দেখো শর্করা, মনে রাখবা যে কোনো শব্দের শেষে যদি ওজ যুক্ত থাকে, ওজ যে কোনো শব্দের শেষে যদি ওজ যুক্ত থাকে, ওজ মানে শর্করা। আর যে কোনো শব্দের শেষে এস যুক্ত থাকলে এস মানে এনজাইম। দেখেন গ্লুকোজ, গ্লুকোজ লাস্টে ওজ, ফ্রুক্টোজ, গ্লুকোজ ফ্রুক্টোজ, মল্টোজ। তারপরে দেখেন কি আছে? সুক্রোজ, অ্যামাইলোজ। যে কোনো ওয়ার্ডের শেষে ওজ
ওজ মানে শর্করা। আবার কোনো ওয়ার্ডের শেষে যদি এস যুক্ত থাকে, এস, অ্যামাইলোজ রে ভাঙে যে এনজাইম, নাম কি? অ্যামাইলেজ। মল্টোজ রে ভাঙে যে এনজাইম, দেখো মল্টোজ রে ভাঙে যে এনজাইম, নাম কি? মল্টেজ। সুক্রোজ রে ভাঙে যে এনজাইম, নাম কি? সুক্রেজ। এই যে দেখো এস, সেলুলেজ, অ্যামাইলেজ, বুঝছো? যে কোনো ওয়ার্ডের শেষে এস যুক্ত থাকলে কি বোঝায়? এনজাইম। আর ওজ যুক্ত থাকলে কি বোঝাচ্ছে? শর্করা। ওজ মানে শর্করা, এজ মানে এনজাইম। ওজ মানে শর্করা, এজ মানে এনজাইম। লাইসিস, দেখো জেনেসিস, জেনেসিস মানে তৈরি। আমরা একটু আগে স্লাইডে পড়ছি জেনেসিস, জেনেসিস মানে কি? তৈরি। মনে রাখবা জেনেসিস মানে তৈরি। সেম কোনো ওয়ার্ডের সাথে যদি লাইসিস যুক্ত থাকে, লাইসিস, লাইসিস মানে ভাঙা, লাইসিস মানে ভাঙা। আমরা একটু আগে পড়ছি গ্লাইকোজেনেসিস। আবার সেম গ্লাইকোজেন ভাঙে, ওই প্রক্রিয়ারে বলে গ্লাইকোজেনোলাইসিস। বুঝছো? গ্লাইকোজেনোলাইসিস। লাইসিস, লাইসিস মানে কি? ভাঙা, যে কোনো কিছু ভেঙে যাওয়া, এটাকে বলে লাইসিস। লাইসিস হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া। ম্যাক্রো, এটা আমরা জানি, ম্যাক্রো মানে বড়, মাইক্রো মানে ছোট। ম্যাক্রো, মাইক্রো। অডন্ট, কোনো শব্দের সাথে অডন্ট বা ডন্ট এই শব্দটা যুক্ত থেকে বোঝায় দাঁত। আমাদের দুইবার দাঁত উঠে, আমাদের দুইবার দাঁত উঠে, এই জন্য আমাদের দাঁতের একটা নাম আছে, বুঝছো? আমাদের দাঁতকে বলা হয় ডাইফাইডন্ট। আমাদের দুইবার দাঁত উঠে, তাই কি বলা হয়? ডাইফাইডন্ট। আমাদের দাঁতগুলা ভিন্ন রকম, এই জন্য আমাদের দাঁতকে আরেকটা টার্ম ইউজ করে, বুঝছো? নাম হইল হ্যাটারোডন্ট। আবার আমাদের দাঁতগুলা কতগুলা গর্তের মধ্যে, অ্যালভিওলাস নামক সকেটের মধ্যে আটকানো থাকে, এই জন্য আমাদের দাঁতের আরেকটা নাম হইল থেকোডন্ট। তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি অডন্ট বা ডন্ট যুক্ত থাকে, দ্যাট মিনস দাঁত। অডন্ট বা ডন্ট শব্দটা যুক্ত থাকলে কি বোঝায়? দাঁত। দেখো কোনো শব্দের সাথে যদি সাব যুক্ত থাকে, সাব, সাব মানে নিচে বা উপ, নিচে বা উপ। আমরা পড়বো ম্যান্ডিবলের নিচে যে লালা গ্রন্থি থাকে, দেখো ম্যান্ডিবলের নিচে, ম্যান্ডিবলের নিচে লালা গ্রন্থি, নাম কি? সাব ম্যান্ডিবুলার, সাব ম্যান্ডিবুলার। তারপরে দেখো জিহ্বার নিচে, মনে রাখবা জিহ্বার নিচে যে লালা গ্রন্থি থাকে তার নাম হচ্ছে কি? সাব লিঙ্গুয়াল। তাহলে আমরা আরেকটা নতুন শব্দ শিখলাম, লিঙ্গুয়াল। মনে রাখবা জীববিজ্ঞানে কোনো শব্দের সাথে যদি লিঙ্গুয়াল যুক্ত থাকে, লিঙ্গুয়াল মানে জিহ্বা, লিঙ্গুয়াল মানে কি? জিহ্বা। সাবলিঙ্গুয়াল, জিহ্বার নিচে। তারপর দেখো পোয়েসিস, আমরা পড়ছি জেনেসিস মানে তৈরি। মনে রাখবা জেনেসিস, জেনেসিস মানে কি? তৈরি। দেখো জেনেসিস মানে তৈরি, তো সেম আরেকটা টার্ম আছে পোয়েসিস। দেখো যে কোনো কিছু তৈরি, যে কোনো কিছু তৈরি মানে জেনেসিস, যে কোনো কিছু তৈরি মানে জেনেসিস। কিন্তু রক্তকণিকা তৈরি, শুধু রক্তকণিকা তৈরি, এটাকে বলে পোয়েসিস। যে কোনো কিছু তৈরি মানে জেনেসিস, কিন্তু রক্তকণিকা তৈরিকে কি বলা হয়? পোয়েসিস। যে এরিথ্রোসাইট, লোহিত রক্তকণিকা, এরিথ্রোসাইট তৈরির প্রক্রিয়াকে কি বলে? এরিথ্রোসাইট তৈরির প্রক্রিয়াকে বলা হয় এরিথ্রোপোয়েসিস। এরিথ্রোসাইট তৈরির প্রক্রিয়ার নাম কি? এরিথ্রোপোয়েসিস। ঠিক আছে? তো দেখো এই শব্দগুলো যদি মনে রাখো, অনেক জীববিজ্ঞানের টার্ম তোমরা এমনি মনে রাখতে পারবা।